Good morning, Papa. Good morning. Yeah. Good morning. Dada. Good morning. Brush করে নাও মামু। এই যে ব্রাশ করে এ বাবা বাবা। Wow, dream catcher. So hello everyone, day 2 in Darjeeling. Hi! তো এইটা ওই জায়গা দ্য হোপ যেখানে এখানে সবাই এসে ভিডিও পিকচার ক্লিক করে, বাট আমি করিনি কারণ খুব অকওয়ার্ড লাগছিল, কারণ এত সবাই এসে। কিন্তু আমি জয়ার একটা সুন্দর পিকচার ক্লিক করে দিচ্ছি, তাই না জয়া মাম্মা? জয়া ভীষণ হ্যাপি এখানে এসে। একটু প্রবলেম হচ্ছে ঠিকই, মানে আমার প্রবলেম হচ্ছে, জয়ার না। ইটস ওকে। জয়া পুরোটা হেঁটে হেঁটে যাচ্ছে, তাই না মাম্মা? হ্যাঁ, জয়া পুরো হেঁটে হেঁটে যাচ্ছে, জয়া বিগ গার্ল হয়ে গেছে। আর এখানে আমরা দেখতে পেয়েছি একটা বিশ্ব বাংলার সুন্দর একটা দোকান, যেখানে কলকাতার অনেক জিনিস রাখা আছে, একটা বুটিক টাইপের দোকান, আর যেটা বিশ্ব বাংলা মানে কলকাতাকে রিপ্রেজেন্ট করছে। ভালো লাগলো দার্জিলিং এই জিনিসটা দেখে। তো আমরা এখন আছি মল রোডে, আর এখানে একটুখানি হালকা রোদ উঠেছে, আর তাই খুব ভালো লাগছে ব্যাপারটা দেখতে। ইউ ক্যান সি দ্য ভিউজ গাইজ। আমি তো ফার্স্ট টাইম আসছি, তাই আমার খুব ভালো লাগছে। তোমরা কারা কারা দার্জিলিং এ এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মল রোডের ওপরে সুন্দরভাবে এখানে যে পুলিশ ইন্সপেক্টররা আছেন তারা সবাই সুন্দরভাবে গাছ দিচ্ছিলেন, না কোনো টাকা পয়সা দিয়ে না, ফ্রিতে। নেচারটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এখানকার মানুষজনের মন যেমন ভালো, আর নেচারটা তো বলার কথা নয়। এখানকার মানুষজনরা সবাই তাড়াতাড়ি করে সব প্ল্যান্টস নিচ্ছিলেন। সবার বাড়িতে কিন্তু কিছু থাকুক না থাকুক গাছ ভর্তি। আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, আমরা ওদিকে যেতে পারিনি ঠিকই, কারণ মল রোডের ওপর থেকে এই রকম ভিউটাই আসছিল। আর একটু ফাঁকা ছিল কারণ সন্ধে হয়নি তো, তাই দুপুরের দিকে ভিউটা এরকম ছিল। তারপরে আমরা চলে গেলাম নিউ মহাকাল মার্কেটের দিকে। এখানে একটা মহাকাল মন্দির আছে, যেটা অনেকটা উঁচুতে ছিল বলে যেতে পারিনি। আর এই জায়গাটাতে পুরো মার্কেট। কি ভাবছো, পুরো নিউ মার্কেটের মতো? বলতে পারো দার্জিলিংয়ের নিউ মার্কেট। আমি তো প্রথমে তাই ভেবেছিলাম, কারণ এখানে এত ভ্যারাইটিস জিনিস ছিল, এত দাম দর যদি করতে পারো তাহলে ভালোভাবেই কিন্তু কেনাকাটা করা যায়। প্রথমে ওনারা একটু প্রাইস বলবেন, কারণ ওনারাও তো বাইরে থেকে নিয়ে আসছেন। এই পুরো রাস্তাটা জুড়ে ছিল পুরো ফুল মার্কেট, আর এখানকার মানুষজনরা সত্যিই খুব ভালো ছিল। আর এই ড্রিম ক্যাচারের দোকানটা দেখে আমার চোখটা কিন্তু খুব টানছিল, কিন্তু আমি কিছু নিলাম না, কারণ প্রাইসটা অনেকটা হাই বলছিল। যেটা কম দামে পাওয়া যায় সেটা বেশি দামে নেওয়ার তো কোনো দরকার নেই, তাই না? আর এইখানে আমরা চলে এলাম। এই ছোট্ট বাচ্চাটা রাগে কিন্তু গটগট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। এই ভিউজটা কিন্তু সত্যি দুর্দান্ত দেখার মতো। মহাকাল মার্কেট থেকে একটুখানি পিছিয়ে গেলেই এই রকম একটা ভিউজ দেখা যায়। আর আমি আর জয়া এখানে এসে গেছিলাম। পাহাড়ের ওপরে মন্দির দেখার কিন্তু মজাটাই আলাদা। মন্দির দেখার সাথে সাথে ওখানে আমরা প্রেয়ার করতে চলে গেলাম, আমি আর জয়া। আর এই জায়গাটাতে একটু অক্সিজেনের কম হচ্ছিল, তাই আমার একটু শরীরটা খারাপ করছিল, বাট সত্যি জায়গাটা ভীষণ ভালো। তারপরে আমি আর আমার মেয়ে এখানে রেস্ট নিতে চলে এলাম, কারণ অনেকটা হেঁটেছি। আর জয়ার বাইনার কিন্তু শেষ নেই। সত্যি বলতে গেলে ব্লগ বানানো, একসাথে ভিডিও বানানো আর এডিট করা একটা মেয়েকে নিয়ে যে কতটা হ্যাট্রিক হয়ে যায়। আর এই আউটফিটটা কিন্তু আমি নিয়েছি ব্র্যান্ড্রিলের কাছ থেকে। হ্যাঁ, ওই লিঙ্ক আছে, আমি মেনশন করে দেবো, সব ডেসক্রিপশনে আছে। তো এখানে এখন পুরো ইভিনিং হয়েই গেছে। ইভিনিংয়ের সময় আমরা এখানে এসেছি, আর ইভিনিংয়ে আরও মারাত্মকভাবে ভিড় হয় এখানে প্রচণ্ড। মানে আমরা আবার মল রোডের ওইদিকে যেতে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড বেশি ভিড় ওইখানটাতে। মানে সকালের থেকেও এখন বেশি ভিড়, কিন্তু সকালের থেকে লাইটিংটা বেশি ভালো এখন। মানে হোপ এর সামনে তো মানুষজন পাগলের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি এর ব্যাপারটা বুঝতে পারি না যে কি এমন আছে যে এই জায়গাটাতে মানুষ এত লাইন দিয়ে থাকে পিকচার ক্লিক করার জন্য। এইটা তো জয়া। আমরা এখন ইভিনিং এ বেরিয়ে পড়েছি, আমি আর জয়া। মাম্মা এখন জয়া লেজ খাচ্ছে, আর আমরা আবার যাচ্ছি মার্কেটের দিকে।
তো মল রোডের ইভিনিংটা ঠিক এরকম, মানে এতটা ভিড়, এত পাখির আওয়াজ, এত লাইটস আর সব দোকান। আমার ভয়েসটা ক্লিয়ারলি আসছে না বা আমি ক্লিয়ারলি আসছি না, এখানে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড লাইট আছে, যার জন্য ক্লিয়ারলি কোনো কিছুই আসছে না, বাট আমি তাও ক্যাপচার করার চেষ্টা করছি পুরো জায়গাটা। আর খুব ভালো যে এখন বৃষ্টি হচ্ছে না, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টি হচ্ছে না, তাই খুব ভালো, কিন্তু খুব ঠান্ডা।